বন্ধুরা, স্বাগত আপনাদের অজানা দেশে। আজকের অজানা দেশটি হলো এমন একটা দেশ যেখানে প্রায় 99% মুসলিম বসবাস করে এবং আপনারা জানলে অবাক হবেন যে এই দেশটিতে প্রকাশ্যে নাচ এবং গান নিষিদ্ধ। কেন সেটা ভিডিওটা দেখতে থাকুন, জানতে পারবেন। দেশটি ছিল একসময় হাসি খুশিতে ভরা, কিন্তু এখন গরিব আর দুস্থ লোকেদের বাসা। বিশ্বের সবচেয়ে উঁচু স্থানীয় গ্রাম রয়েছে এই দেশটিতে। একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে এবং সেটা কয়টা জানাবো। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি এমনই একটা অস্বাভাবিক দেশ সম্বন্ধে, যার নাম হলো ইয়েমেন। ইয়েমেন একটা মধ্যপ্রাচ্যের দেশ, যার আনুষ্ঠানিক নাম ইয়েমেন প্রজাতন্ত্র। এর পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে আরব সাগর অবস্থিত। সৌদি আরব ও ওমানের সীমান্ত সংলগ্ন। ইয়েমেনের রাজধানী হলো সানা। ইয়েমেনের জনগণ মূলত আরব জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এখানকার সরকারি ভাষা হলো আরবি। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক দেশটির সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইয়েমেন দেশটির জনসংখ্যা প্রায় 30 মিলিয়ন, অর্থাৎ 3 কোটি। ইয়েমেনের প্রাকৃতিক সৌন্দর্য এবং বদ্বীপ অঞ্চল ঐতিহাসিকভাবেই বিখ্যাত। ঘোরার জন্য রয়েছে এখানে মরুভূমি, উপত্যকা এবং অনেক সুন্দর সুন্দর পাহাড়। ইয়েমেনের অর্থনীতি মূলত কৃষি ও পশুপালন এবং খনিজ সম্পদের উপর নির্ভরশীল। সংস্কৃতি ও ঐতিহ্যের নামে ইয়েমেনের স্থাপত্য ও কুটির শিল্প পৃথিবী বিখ্যাত। ইয়েমেনের মরুভূমি ও পাহাড়ের অনেক রহস্যময় স্থান রয়েছে, যেমন মরুভূমির মাঝখানে অবস্থিত উষ্ণ ঝর্ণা এবং বালুর নিচে প্রাচীন শহরের ধ্বংসর স্মৃতি। বন্ধুরা, আমাদের সকালবেলাটা চা বা কফি দিয়েই শুরু হয়। তবে কি চা বা কফি খাওয়ার আগে ভেবেছেন কখনো কফি নামটা আসলে কোথা থেকে এসেছে? বন্ধুরা, কফির জন্মস্থান হলো মোকা শহর। ইয়েমেনের মোকা শহর থেকে মোকা কফির নামকরণ করা হয়েছে। মোকা ছিল কফির অন্যতম প্রাচীন উৎপাদন কেন্দ্র এবং এখান থেকেই কফি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বন্ধুরা, ইয়েমেনে একটি গ্রাম আছে যার নাম আল হাজারা। এটি প্রায় 2300 মিটার উচ্চতায় অবস্থিত এবং ইয়েমেনের অন্যতম সুন্দর এবং পৃথিবীর সবথেকে উচ্চতম গ্রাম হিসাবে বিখ্যাত। ইয়েমেনের মহিলারা বিশেষ ধরনের পোশাক পরিধান করেন, যা তাদের সংস্কৃতি ঐতিহ্যের পরিচয় বহন করে। পোশাকের ডিজাইনে এবং অলংকার রয়েছে বিভিন্ন প্রতীক, যা তাদের উপজাতীয় পরিচয় প্রকাশ দেয়। ইয়েমেনে মেয়েদের নিয়ে বিভিন্ন ধরনের ভুল ধারণা প্রচলিত আছে। অনেকেই মনে করেন ইয়েমেনের মেয়েরা খুব বেশি স্বাধীন নয় এবং তাদের অনেক ধরনের কষ্ট সহ্য করতে হয়। তবে ইয়েমেনের সংস্কৃতি ও সমাজে মেয়েদের ভূমিকা আসলে অনেক গুরুত্বপূর্ণ। বিগত কয়েক বছরে ইয়েমেনের অনেক মেয়ে শিক্ষা, সমাজসেবা এবং বিভিন্ন পেশায় নিজেদের স্থান করে নিয়েছে। যদিও কিছু সামাজিক ও অর্থনৈতিক সমস্যা রয়েছে, তথাপি সেখানে মেয়েদের উন্নয়নের সুযোগ বাড়ছে। ইয়েমেনের পোশাক পরিচ্ছন্ন। বন্ধুরা, ইয়েমেনের পুরুষরা সাধারণত জুব্বা নামে লম্বা পোশাক পরেন এবং কোমরে জুব্বার সাথে একটি ছোরা রাখেন, যা ইয়েমেনিদের ঐতিহ্যের প্রতীক। মহিলারা সাধারণত বোরকা পরেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই মাথায় স্কার্ফ পরিধান করেন, যা হিজাব নামে পরিচিত। বন্ধুরা, ইয়েমেনের লোকেদের খাবার সম্বন্ধে যদি কথা বলা হয়, ইয়েমেনি খাবারের মধ্যে সালতা নামে একটি ঐতিহ্যবাহী খাবার রয়েছে, যা মাংস, ডাল, শাকসবজি, মশলা ও হালকা ঝোলের মিশ্রণে তৈরি হয়। এছাড়া মালাউহা অর্থাৎ ময়দার রুটি, ফাসাহা অর্থাৎ মাছের তৈরি খাবার এবং ইয়েমেনিরা কাওয়া অর্থাৎ কফি খুবই জনপ্রিয় খাবার। বন্ধুরা, ইয়েমেনের মানুষেরা অতিথি পরায়ণতা এবং পারিবারিক বন্ধনের উপর বিশেষভাবে গুরুত্ব দেয়। অতিথিদের আপ্যায়নে চা, কফি, কাঠ, বিশেষ ধরনের উদ্ভিদ জাতীয় খাবার দিয়ে আপ্যায়ন করে থাকে। ইয়েমেনের স্থাপত্যে এক বিশেষ ধরনের মাটির তৈরি বাড়ি দেখা যায়। ইয়েমেনের রাজধানী সানার মতো পুরনো শহরে এসব বাড়ি এখনও রয়েছে, যা ইয়েমেনি সংস্কৃতির অংশ। বন্ধুরা, ইয়েমেনের ইসলামী আইন অনুযায়ী একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারেন, তবে এর শর্ত হলো প্রত্যেক স্ত্রীর প্রতি সমান মনোযোগ এবং সম্মান প্রদর্শন করতে হবে। বন্ধুরা, সর্বাধিক বলতে এখানে বোঝানো হয়েছে আইনত 4টি বিয়ে করতে পারে। ইয়েমেনের মানুষ সাধারণত মদ বা অন্যান্য মাদকদ্রব্যের মতন নেশা করে না। অনেকেই নেশা করে, কিন্তু ইয়েমেনের বিশেষ করে খাত নামক একটা নেশার প্রচলন রয়েছে। খাত হলো এক ধরনের পাতা যা চিবিয়ে খেলে নেশা হয়। এটি সামাজিক এবং সাংস্কৃতিক রীতি হিসাবেও বিবেচিত হয় এবং পুরুষরা সাধারণত এটি সম্মিলিত সময়ে খায়, যেখানে তারা একসঙ্গে বসে খাত চিবিয়ে কথা বলে বা গল্পগুজব করেন। তবে ইয়েমেনের মদ বা অন্যান্য মাদকদ্রব্যের ব্যবহার অনেক কম। ইয়েমেন দেশে সৌদি আরব এবং ইরাকের হস্তক্ষেপে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ফলে ইয়েমেনের মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। খাদ্য সংকট, চিকিৎসার অভাব এবং অপুষ্টিতে ভুগছে লক্ষ লক্ষ মানুষ।
যাদের মধ্যে বহু শিশু রয়েছে। জাতিসংঘ এটিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে আখ্যায়িত করেছে। যুদ্ধ শেষ করার জন্য বিভিন্ন শান্তি আলোচনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান আসেনি। ইয়েমেনে বিবাহ ছাড়া সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয়। এমনকি একসঙ্গে বাইরে বের হওয়াকেও সন্দেহজনকভাবে দেখা হয়। বন্ধুরা, ইয়েমেনে কঠোর পোশাক বিধিও রয়েছে। এখানে মহিলাদের পোশাকের উপর কঠোর নিয়ম রয়েছে, যারা তারা জনসমক্ষে পুরো শরীর ঢাকা পোশাক পরতে বাধ্য। প্রকাশ্যে নাচ এবং গান নিষিদ্ধ। প্রকাশ্যে নাচ বা গান করা আইনগতভাবে নিষিদ্ধ। এমনটা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। আপনি যদি কখনো ইয়েমেন দেশে যান তাহলে জনসমক্ষে নাচ গান থেকে দূরে থাকবেন। বন্ধুরা, এই ছিল ইয়েমেন দেশ সম্বন্ধে কিছু আকর্ষণীয় তথ্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং দেশ বিদেশের অজানা কথা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।